হাই, প্রথমে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা তো জানেন আমি একটি বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করি, তাই সকাল সকাল বাড়ির কচিকাচাদের নিয়ে বাড়ির পতাকাটা উত্তোলন করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনটা পার হয়েই শুনলাম আমি যে গাড়িতে যাব সেই গাড়িটার লেট হচ্ছে, তাই আমি বান্ধবীর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। দেখো আমার বান্ধবী চলে এসেছে। তারপর আমাদের ট্রেন এলো এবং আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে পড়লাম। দেখো আমাদের অডিটোরিয়ামটা কত সুন্দর করে সাজিয়েছে। তারপরে শুরু হলো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ড্রিল প্রদর্শন। এরপর আমরা বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম এবং সকল ছাত্রছাত্রীদের সারিবদ্ধভাবে লাইন অনুযায়ী দাঁড় করানো হলো। তারপর কিছুক্ষণ পর আমাদের অতিথি চলে এলো এবং তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলো। এরপর শুরু হলো আমাদের বিদ্যালয়ের কচিকাচাদের নৃত্য অনুষ্ঠান। একে একে সমস্ত ক্লাসের সকল ছাত্রছাত্রী তাদের নৃত্যটি পরিবেশন। এই ছাত্রটি কত সুন্দরভাবে তার গানটি পরিবেশন করলো, শুনুন একবার আপনারা। তারপর নবম শ্রেণীর একটি ছাত্র তার আবৃত্তি পাঠ করে শোনাল। তার আবৃত্তিটা এত মধুর ছিল যে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আরও কিছু নৃত্য পরিবেশন হলো। শিক্ষকতা জীবন হিসেবে আমার এই প্রথম স্বাধীনতা দিবস পালন করা বিদ্যালয়ে আমার খুবই ভালো লাগলো। এই গানগুলির মাঝে মাঝে কিছুক্ষণ ইতিহাসের ঘটনা বর্ণনা করা হচ্ছিল। এই সমস্ত অনুষ্ঠান প্রয়োজন মহান বীর পুরুষদের মাহাত্ম্য এবং তাদের অবদান বোঝানোর জন্য, ছাত্রছাত্রীদের মধ্যে চেতনার বিকাশ ঘটানোর জন্য। শিক্ষকরাই পারে মানব জাতির মেরুদণ্ড অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রকৃত আদর্শে গড়ে তুলতে। আর এই শিক্ষকতা জীবনে এসে আমি বুঝেছি যে এর মাহাত্ম্যটা কতটা। একজন শিক্ষকই পারে প্রকৃত শিক্ষার্থী গড়ে তুলতে এবং তাদেরকে সমাজ জীবনে বেঁচে থাকার রসদ বোঝাতে এবং সমাজ জীবনে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই সঠিক পথের দিশা দেখাতে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।